জীবনে চলতে গেলে অনেক সময় এমন কিছু মানুষের মুখোমুখি হতে হয় যারা আমাদের ছোট করে দেখে, অপমান করে। কিন্তু আপনি যদি সত্যিই নিজেকে চেনেন, তাহলে আপনি জানেন সেই অপমানের জবাব কখনো কণ্ঠে নয়, বরং কর্মে দিতে হয়। আজ এমন 10টি কথা বলবো যেগুলো শেখাবে অপমানের জবাব কিভাবে দেবেন, স্বামী বিবেকানন্দের আদর্শে। তোমায় যদি কেউ অপমান করে, চুপ থেকো না। নিজের কৃতিত্ব দিয়ে প্রমাণ করো তুমি তার চেয়েও অনেক উঁচুতে। অপমানের উত্তর দাও না শব্দে, দাও কর্মে, যাতে সে নিজেই লজ্জিত হয় নিজের আচরণে। সিংহ কুকুরের ডাকে সাড়া দেয় না। নিজেকে শক্ত করো, সময়ই তোমার হয়ে কথা বলবে। যারা তোমায় অপমান করে তারা আসলে ভয় পায় তোমার সম্ভাবনাকে। নিজের লক্ষ্যেই মন দাও। প্রত্যেক অপমানকে জ্বালানি করো, এমন আগুন জ্বালো নিজের মধ্যে যেখানে হীনতা পুড়ে ছাই হয়ে যাবে। ক্ষমা করতে শেখো, কিন্তু ভুলে যেও না যেন সেই একই অপমান তোমার পথে আর দাঁড়াতে না পারে। তোমার নিন্দা বুঝে নাও তুমি সঠিক পথে আছো। মানুষ শুধু সফলকেই লক্ষ্য করে পাথর ছোড়ে। নিজেকে জানো, নিজের শক্তিকে চেনো, তবেই অপমান আর কিছুই করতে পারবে না তোমায়। অপমানকারীকে শাস্তি দিতে চাও, নিজের জীবনে এমন কিছু করে দেখাও যাতে সে মাথা নিচু করে ক্ষমা চায়। তুমি আলো, তুমি আগুন। কেউ যদি তোমায় অপমান করে তাদের অন্ধকারেই পুড়ে মরতে দাও, তুমি কেবল জ্বলে ওঠো। শেষ কথা, জীবন অনেক বড়, অপমান তুচ্ছ। যদি তুমি নিজেকে চিনতে পারো, তবে পৃথিবীর কোনো শব্দ তোমায় দমন করতে পারবে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, স্ট্যান্ড আপ, বি বোল্ড, বি স্ট্রং। এখন তোমার পালা জ্বলে ওঠার। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন, যাতে অন্য কেউ অপমানের ভয় থেকে মুক্তি পায়। সাবস্ক্রাইব করুন, আমরা আরও আলো ছড়াবো স্বামীজির আদর্শে, জীবনের সাহসে। প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত। তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক। তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ।